পুজোর মিটিং কেমন হলো? দারুণ হয়েছে। জানিস এবছর আমাদের পুজোর যা থিম হয়েছে না, এই থিমে আমরা ফার্স্ট হবই হব। তাই? হ্যাঁ, আমরা তো কোমর বেঁধে নেমেই পড়েছি। কাল থেকে প্র্যাকটিসটা শুরু হবে, নাচ হবে, গান হবে, আর অনেক কিছু হবে। আর এসবের মধ্যে দিয়ে মেয়েরাও যে লড়াই করে নিজেদের অধিকারটা কেড়ে নিতে পারে সেটাই দেখানো হবে। মা তো আজকে মিটিংটাতে বলেই দিয়েছে মহালয়ার আগে থেকে পাড়ায় পুজো গন্ধটা লেগে যাবে। আমার যে কি মজা হচ্ছে। আর জানিস পুজোর ওই 5 দিন আমরা কিন্তু কেউ বাড়িতে রান্না বান্না করবো না, সকলে মিলে ওখানটাতে একসঙ্গে খাওয়া দাওয়াটা করা হবে। কি মজা হবে বল। সবই তো ঠিক আছে, কিন্তু খেয়াল আছে তো পুজোর আগে কিন্তু তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এটা কিন্তু তোমার জীবনের সবচেয়ে কঠিন লড়াই হতে চলেছে। তীরধনুক নিয়ে তীরন্দাজি করে তুমি এতদিন ধরে যে লড়াইটা করেছো সেটা কিন্তু এখনো শেষ হয়নি। এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কতটা কঠিন হতে চলেছে সেটা তোমাকে নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না। আর তাছাড়া এই চ্যাম্পিয়নশিপটা এই রাজ্যে হবে না, অন্য কোথাও হবে। আর সেই রাজ্যে গিয়ে তোমাকে এই চ্যাম্পিয়নশিপটা জিতে আসতেই হবে রাঙামাটি। কারণ এই চ্যাম্পিয়নশিপের পর এশিয়াড, অলিম্পিক্স, তীরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, আর এই সব কটা জায়গায় গিয়ে তোমাকে চ্যাম্পিয়নের ট্রফি জিতে আনতেই হবে। বুঝেছো? জিতবো তো, সব খেলাই আমি জিতবো। শুধু তুই আমার পাশে থাকিস, তুই আমাকে কোনোদিনও দূরে ঠেলে দিস না অরুণ বাবু। ব্যাস দেখবি, তাহলে আমি সব পারবো। আমি সব সময় তোমার পাশে আছি রাঙামাটি। চোখটা খুলছে, এবারে খুলতে পারি? সত্যি ভাই। 1 2 3। ছোটদা ভাই বলছে তোর কি কোনো জ্ঞান নেই? এখানে রোমান্টিক সিন চললে যে দরজাটা বন্ধ করতে হয় সেটা জানিস না? বড্ড বড় হয়ে গেছিস না, বড় বড় কথা বলছিস। না ছোটদি ভাই, আর তোমার কি খবর? প্রেম তো একেবারে চড়ে খেয়েছে। খুব হিংসে হচ্ছে না তোর? সব বুঝি আমি। এটুকুই তো আমি চেয়েছিলাম বল, এর থেকে বেশি তো কিছু চাই নাই। সেই এখন তো ভালোবাসার মরশুম পাওয়ার সময়। পুজোর আকাশে বাতাসে শুধু প্রেমের গন্ধ। রাঙামতি আর একলব্যর প্রেম 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 প্রেম। ঠিক আছে, হয়েছে হয়েছে, কি বলতে এসেছিস বল। আচ্ছা শোনো না, সত্যজিৎ বাবু নিচে এসছে, তুমি তাড়াতাড়ি চলো, হয়তো কিছু ইম্পর্টেন্ট আছে। সত্যজিৎ স্যার এত রাত্রিরে কেন? ছোটি ভাই চল নিচে গিয়ে দেখি। হ্যাঁ আয়। সত্যজিৎ স্যার কি হয়েছে রে? কোনো সমস্যা হয়েছে? আমাদের বাড়ির সব সমস্যা কিন্তু মিটে গিয়েছে, তাই এখন যদি কোনো মিশনে যেতে হয় আমি যেতে পারি, আর উড়নবাবুও রাজি হয়ে যাবে। সে ভালো কথা, একটা দারুণ খবর নিয়ে আমি এসেছি রাঙা। খবর? কি খবর রে? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক নেওয়া হচ্ছে। জঙ্গলের সম্পদ যেভাবে চুরি করা হচ্ছে রাঙা, সেই সমস্ত কিছু আটকানোর জন্যই সরকার থেকে ছেলে মেয়েদের অ্যাপয়েন্ট করা হচ্ছে। তাই আমাদের ডিপার্টমেন্ট থেকে, ইনফ্যাক্ট সরকার থেকেও তোমার নাম রেকমেন্ড করা হয়েছে রাঙা। মা, সত্যজিৎ স্যার তো কি বলেছে তুই শুনেছিস? হ্যাঁ হ্যাঁ শুনেছি, সরকারি চাকরি তো দারুণ ব্যাপার, কিন্তু ওকে তো চাকরিটা পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে, তাই না? হ্যাঁ, মানে
ফর্মালি একটা পরীক্ষা দিতে হবে, কিন্তু রাঙামতি তো তীরন্দাজ, স্পোর্টস কোটায় ওর চাকরিটা মনে হয় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা তো সত্যি দারুণ ব্যাপার, মানে কত মানুষ তো ভাবতেই পারে না। কিন্তু আমি শুধু ভাবছি যে ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি, তার মানে রাঙা বাড়িতে থাকতে পারবে না। রাঙা কি এই মুহূর্তে বাইরে চাকরি করতে পারবে? না না, আমার মনে হয় এই মুহূর্তে রাঙামতির এই অফারটা না নেওয়াই ভালো, কারণ ফ্যামিলির থেকে তাহলে ডিট্যাচড হয়ে যাবে। আর তাছাড়া এর আগেও রাঙামতি আপনার সঙ্গে অনেক রকম মিশনে গেছে, আর সেটা নিয়ে বাড়িতে সমস্যা তৈরি হয়েছে, ঝামেলা হয়েছে। তাছাড়া রাঙামতি গ্রাম জঙ্গল থেকে সবে এসে শহুরে আদব কায়দা শিখছে, এরপরও পড়াশুনো করবে, খেলাধুলো করবে, খেলাধুলো নিয়ে আরও এগোবে, তীরন্দাজি করছে, ওর সামনেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এরপর অলিম্পিক্স খেলবে। তাই আমার অন্তত মনে হয় যে এই সময় দাঁড়িয়ে এই চাকরির অফারটা রাঙামতির অ্যাকসেপ্ট না করাই উচিত। সত্যজিৎ বাবু, আমাদের একটু ভাবার সময় দিন, কেমন? অবশ্যই ভাবো, ওর নাম রেকমেন্ড করা হয়েছে, এত ভালো খবর, তাই আমি ইনফর্ম করতে এলাম। আমি আসছি। আসো। সত্যজিৎ স্যার, শোন না, বলছি আমাদের পাড়ায় কিন্তু পুজো নিয়ে হইচইটা শুরু হয়ে গেছে, অনেক অনুষ্ঠানটা হবে, আর ছর্দি ভাইও সেখানে নাচ করবে। তোকে কিন্তু আসতেই হবে সত্যজিৎ স্যার, পুজোর 5 দিনই তোর নেমন্তন্নটা রইলো, তোকে থাকতে হবে কিন্তু। থাকবি তো? ওকে, আমি থাকবো। আসছি। আসলাম। আক্কু, তুই একেবারে সত্যজিৎ বাবুর মুখের উপর না কেন করে দিলি? একটু তো সময় চাইতে পারতিস। আর আমাদের তো রাঙাকে জিজ্ঞেস করা উচিত যে ও চাকরিটা করতে চাইছে কিনা। দেখ, স্পোর্টস কোটায় চাকরি ও তো সহজেই পেয়ে যেতে পারতো, তাই না? সরকারি চাকরি আজকালকার দিনে কতজন পায় এত সহজে? সেটা ওকে জিজ্ঞেস করো মা, ও থাকতে চায় নাকি আমাদের ছেড়ে যেতে চায়।